জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি, সাথে না নেই, তাদেরকে যদি অর্থনীতির অংশে পরিণত না করি, তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব হবে? হবে না। এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা একটি কার্ড তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে, এটি কোনো দলমত না, দলমত নির্বিশেষে সকল মা, সকল গৃহিণী এই কার্ডটি পাবে। এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের হাতে, সেই মায়েদের হাতে, সেই গৃহিণীদের হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ধীরে ধীরে অর্থনীতির উপরে তাদের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য, সন্তানের লেখাপড়া, সন্তানের স্বাস্থ্য সকল কিছু নিজের মতন করে দেখভাল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদের জন্য নয়, শুধু তরুণ সমাজের সদস্য বা যুব সমাজের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা নয়। আমি একটু আগে কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছি। এটার পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেক কৃষক ভাইয়ের হাতে, মাদের কাছে বা গৃহিণীদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, ঠিক কৃষক ভাইদের কাছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। 10,000 টাকা কৃষি লোন যেটা, ওটা তো মওকুফ করবই, এই কৃষি কার্ডও পৌঁছে দিতে চাই। কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে, গৃহিণীদের হাতে যেরকম একটি সহযোগিতা পৌঁছাবো, কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা অন্তত একটি ফসলের সম্পূর্ণ বীজ, সার, কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই, যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।